মাইয়ে ভুই বেহদ ও মুসাফির, তোমার কথাবার্তায় বালা মানুষের মতো লাগে, এই হিসাবে তোমারও হর চাইও এ কথার খনিকে আর নহইবে। মাইয়ে ভুই বেহদ মুসাফির, আর স্বামী একজন সম্পদশালী মানুষ আছিল। যুদ্ধের ময়দানত আর স্বামী সমস্ত সম্পদ ব্যাগিন ইসলাম আল্লাহ বিলীন করে দিয়ে আমার স্বামী শহীদ গিয়ে ছোটো ছোটো সেরিগো এতিম ফোয়ারা গিয়ে আয় একজন বিধবা স্ত্রী আতুন সেরিগো এতিম সন্তান গরম মধ্যে আজিয়া 2 দিন পর্যন্ত খাইবাল্লা কোনো কিছু নাই। আয় না নাহাইয়ের ফারির আর ছোটো ছোটো বাচ্চা নতুন বুক লাগিয়ে দে খাঁদের। আয় চুলাত মধ্যে গরম পানি জাত দি ফলের গুম নিয়ে দেও ফুট গুম যা তোর হাড়ি রান্না হইলে তোর রুটি দিয়ে রে সুন্দর করে খাবাইম। এন কই রে ফলের গুম নিয়ে গই হঠাৎ করে ফোয়া দোয়া টান পাইয়ে দাও মা, এখনো পর্যন্ত তোর হাড়ি রান্না নুমনে বুক তো সহ্য করা নজার খাঁদের দে। ও মুসাফির, আর 6 জন এতিম সন্তানত হনজ্ঞ সন্তান যদি আজিয়া না হাইরে মারা যায়, হালিয়া কিয়ামতের ময়দানত উমরের গদ্দানাত রশি দিয়ে আল্লাহর আদালতের আসামি বানাইও। হাত হত আর উমরের হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়ে একেবারে বিথো গিয়ে চিন্তিত গিয়ে তখন হযরত উমর হদ ও মা, উমর ঈদ অর্ধ পৃথিবীর রাজা, অনেক ব্যস্ততা উৎপারে উমরতুন এ পর্যন্ত খবর নেই দেরি, এই খবর ইয়ান উমরের অন না ফাঁসাবেন না। মাইয়ে ফুয়াই ভাই ডাক মারের ও মুসাফির, আই তো তোমার বুদ্ধিমান বলি টায়ার গেলাম, তুমি তো দেখতে বড় বেকুফে না। জনগণের দায়িত্ব নয় নেতারে যাইয়ের হন গই, নেতার দায়িত্ব দে জনগণের হাসা আইয়ের খবর ল। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনানোর সাথে সাথে ইয়তুন আগিয়ে আইর তাড়াতাড়ি নিজের খাদেম আসলামর ডাকি, ও খাদেম উডো বাইতুল মালর চাবি দিও, আজি বড় ধরনের একজন অপরাধী তুন শাস্তি ভোগ করা পড়িব। আসলমে তাড়াতাড়ি বাইতুল মালর চাবি লই বাইতুল মাল কুলি এতুন ছাগল জবাই করি ছাগলের গোস্ত লই মরিচ মশলা লই এবার আটার বস্তা লই হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলম খাদেম জিবেরা হদ মমসল্লা তেলফাত বেগিনা আর এক হাতত দ গোস্ত আর এক হাতত দ আটার বস্তা আর খান্দর ওর তুলি দ খাদেম হদ দুজুর এন কেন হইব অন হইলেন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশাহ, আল্লাহর পয়গম্বর অনর ব্যাপারে হই দে নবুয়তর দরজা যদি খোলা থাকে আল্লাহ আল্লাহর নবীর পরে যদি খনকিয়ার নবী বানাইলে অন উমরের নবী বানাই দিও। অনে এত বড় একজন মানুষ অনেকে এনে খাদন মধ্যে আটার বস্তা লইবেন, আতত মধ্যে তেল সামান লইবেন, আই লইয়ে না জর তোমার হদ না না কিয়ামতের ময়দানত গদ্দনাথ রশি থরে দিব ভাই, আর গদ্দনাথ রশি দিব হই দে সব 2 বার দিলত মধ্যে বেশি লেগে তুললাম ফল লইয়ের আর আগা গাড়িবি আর মাথার ওর আটার বস্তাওয়া তুলি দে। বেগুনে জানি দে হযরত উমর বেশি শক্ত নরমতি এত নরম আর হনি কে নে। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলম খাদেমর হদ খাদেম আর এক খাতত মধ্যে মমসল্লা তেল ফাতি দে আর এক খাতত মধ্যে গুস্ত দে খান্দর ওর আটার বস্তাওয়া তুলি দে আয় এবার আড়ি আড়ি যাই তুই কার আগো দিলাম ফোয়ালো এরা অন্ধকারত ন দেখিম তুই আগা আগাট। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
অর্ধ পৃথিবীর বাদশাহ কোরআনে কারীমের 22 জায়গার মধ্যে উমরে যেভাবে হইয়ে বাবা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি। এত বড় একজন ব্যক্তিত্ব, মুসলমানের দ্বিতীয় খলিফা, এক হাতের মধ্যে তেলফাত মরিচ মশলা ইন লইয়ে, আর এক হাতের মধ্যে গোস্ত লই, হাঁদর উপর আটার বস্তা লই, হজরত তোমার আড়ি আড়ি যার হতন বলে খাইতে রিক্কে ফুরি যেতে হয়েছে, আরেক দূর দেন হাইজত ফুরি যেতে হয়েছে। আসলমে বলে বারবার হুজুর ওই এবার আয়কা লইয়ে না, হজরত তোমার হদে না না গদ্দনাথ রসিয়া আর দিব হইতে তরে নয়। এন হইরে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুজা মাইয়িবের ঘরত গিয়ে যাইয়ের দরজার যাইয়ের জিনিস ফাতিন রাহিয়ের দরজাত বাড়ি দিয়ে খন বিতত্তন আওয়াজ এই দখন আম্মা জান হতবাগা সেই মুসাফির কিছুক্ষণ আগে জীবনত দুয়ারতুন গেল গইবা অনর সামান্য খেদমত গরিবল্লাহ সিদে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে প্রবেশ করিয়ে তখন নিজে বলে চুলা জাল দিবল্লাই এমন ভাবে ঝুঁকিয়ে চুলার মধ্যে ফু দে আল ফারুক কিতাবত মধ্যে লেখা দে হযরত উমরের দাড়ির মধ্যে বালু বাজিয়ে ফু দিয়ে চুলার জাল ধরাই মশলা দিয়ে গোস্ত ফাত দি আর আটা দিয়ে রুটি বানাই ইম ব্যাগিন গড়িয়ে হযরত উমর বাদ দিয়া আইরে দিয়ে দেখে খাদেম ফোয়ারা আছে। তখন আইবশ্যতি মেয়ে হইবে হদে হদে ও মুসাফির আহমদ তোমার বহুত একা গেলতে দি গুসা নই আর রাষ্ট্রনায়ক তোমার না নইতো সুবহানাল্লাহ আর রাষ্ট্রনায়ক তোমার না নইতো উমর কো তোমার না নইতো হদিন একা করি চাইও কোনদিন বলো উমরের নহইবে বেশি গরম তো আতে কি আর বিরুদ্ধে যাবি এন হই হযরত তোমার বাইরের দরজা দিয়ে দেখি আসলাম হদ চলন না যাই গই ফজর আজান দিবে টেমে গই নামাজ শরীফের মানুষ বেগু বই দেখি সাহাবায়ে কেরাম হযরত উমর হতে না না নামাজ প্রয়োজন আজিয়ে 5 মিনিট পরে ভরিয়ম সূর্য উঠিবার আগে ভরল তো প্রয়োজনে আজিয়া কেরাত একটা বাইটে ঘুরি ভরিয়ম এরপরেও প্রথমবার আয়ের যেই গরত নাই খানদানির আওয়াজ শুনিলাম যতক্ষণ পর্যন্ত ওই গরতুন আসানির আওয়াজ বাইন নইব আমি উমর এই জায়গা ত্যাগ করতাম নয়। সুবহানাল্লাহ সবকে পেরে পড় সদাকত কা আদালত কা আমানত কা लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, আধুনিক সমাজ নামাজ রোজা আর যাকাত ইনরে বিশ্বাস করে ঠিক কিন্তু কিয়ামতের ময়দানের বিশ্বাস তারার কলিজাত তারার দিলত নাই। যতক্ষণ পর্যন্ত মানুষের কলবত অন্তরত পরকালর দিবসর বই নথাইব ততক্ষণ পর্যন্তই খনকান হাম গুরুত্ব সহকারে খন আমলের প্রতি গুরুত্ব বুঝত নয়। আর তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে জবাবদিহিতার বয় ইয়ার নোয়াইব এতক্ষণ পর্যন্ত হাজার ওয়াজ হইব কিন্তু আর নামাজত লাগাইতে পারত না, চুরি সারাইতে পারত না, ডাহাতি সারাইতে পারত না, সন্ত্রাসী সারাইতে পারত না, চাঁদাবাজি সারাইতে পারত না, সুদ ঘুষ সারাইতে পারত না, বাইয়ের হক বইনের হক মারি হাইতে ই নতুন আর বিরত রাইত পাইত না। ই নতুন বিরত রাহিত ফারিব তখনতে আর দিলত যদি এই বিশ্বাস তাহে
এই দিন দিন নয়, আসল দিন কিয়ামতের দিন। এই জীবন জীবন নয়, আসল জীবন পরকালের জীবন। এই বিশ্বাস ইবাতুন তাহাবুদু, এই বিশ্বাস, এই আকীদা যার কলিজের ভিতর, যার অন্তরের ভিতর আছে, এবার দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনও সফল। কেন সফল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী, আশারায়ে মুবাশশারা, যেই 10 জন মানুষরে আল্লাহর পয়গম্বরে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে তো 1 নম্বর দিয়ে দে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাইয়ে দে, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকর। আই যদি পৃথিবীত আল্লাহ ছাড়া অন্য খনিকিয়ারে বন্ধু হিসাবে ধারণ করি, ই বইয়েতে সিদ্দিকে আকবরেরই আই বন্ধু হিসাবে ধারণ করতেন। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো হইয়ে দে, দুনিয়াত যত মানুষ আই নবীর উপকার করি, আর ওর এহসান করি, দয়া করি, আই দুনিয়াত তাহিতে সমস্ত মানুষ বেগুনের বদলা ফুজাই দিই। খনিকে দাবি করি তথ্য নয়, আর এই অনুদান, আর এই অবদান, আর এই অনুগ্রহ মুহাম্মদের উপর আছে। কিন্তু এক ব্যক্তি এমন আছে, ইবা আর ওর এত বেশি অনুগ্রহ করিয়ে দে, দয়া করিয়ে দে, আই দুনিয়াত ইবারে বদলা দিত ন পারি। কিয়ামতের ময়দানত ডাইরেক্ট আল্লাহ তুন লইরে আই আর সেই বন্ধুর বদলা দিয়ম। ইবার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এত বড় একজন ব্যক্তিত্ব, কিন্তু আল্লাহর হাসে জবাবদিহিতার ভয় ইয়ানে আবু বকর সিদ্দিকরে কিভাবে নরম করে ফেলে। মদিনাতুল মুনাওয়ারার বাজারত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খরদ দোয়ান করেন। আতিকযোগ্য কাস্টমার এসে আয়ের আবু বকর সিদ্দিকের হদ, আবু বকর তোমার এই খরগানোর দাম কত? আবু বকর হদ 10 দিরহাম। দদ্দার যে খাইটি ইবার তুন খর সুন্দর লাগিয়ে ইবাই আবু বকরের 10 দিরহাম দিয়ে আবু বকরে ইবারে খরগান দিয়ে ইবা খর লই আই যার কই কাস্টমার ইবার সদর ঠিয়া 150 করে কি হতক্ষম বাদে হরিয়ান লই কাস্টমার ইবা আবার এসে আয়ের হদ, আবু বকর তোমার হর তুমি ফিরাইল, ইয়ে না তো নহাডের 8 ঠিউন আরে দিবিল। এলে বেশিতে মাল ফিরত দিবলে মানুষ অনেক দোয়ানত জানে না যায়। আর দেশের ব্যবসায়ী হলে বিকৃত মাল ফিরত নলয়, নিজদি লে দে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। ইয়ান সম্পূর্ণ কোরআন সুন্নাহর বিরোধী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার, যারা কোন কাস্টমারের একখান জিনিস বিক্রি করিয়ে বেচছে, কোন কোষবে কোনতুন তাহে কোন কারণে ইবে যদি জিনিস ইয়ান যেভাবে অনতুন লগাইয়ে এভাবে যদি আবার অনরা আনি ফিরত দিয়ে দেয়, অনত কিনিয়ে লগাইয়ে আবার এভাবে আনিয়ে ফিরত দিয়ে হয়তো খনিকে যদি খন কাস্টমারের বিপদের টাইমত, অসুবিধার টাইমত ইবারে বেশিতে মাল্লান ফিরত লই ওই কাস্টমারের বিপদত্তন উদ্ধার করিলেও আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, কিয়ামতের ময়দানত আল্লাহ ওই ব্যবসায়ী সদর ইবারে সমস্ত বিপদত্তন উদ্ধার করিব। সুবহানাল্লাহ। এই হাদিস ইবাজতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করি মদিনা শরীফের মসজিদত সাহাবীও গতুন কিয়াল ইদে এই হাদিস পর ওর আমল করি বললে, কারণ আর হইলেন যে বিরিয়ানির ফেরত আশেক দে শুধু বিরিয়ানির আশেক,
কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামল আছিল যে নামাজের আশেক আমলের আশেক হুজুরের জুবান অব্দি কথা বাইরে গিয়ে সাথে সাথে আমল চিন্তা ফিকির নেই চৌচারা নাই কোনো গবেষণা নেই হুজুরে হইয়ের দূরত আমলত লাগে গিয়ে এলে এক সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ওয়াজ করেন সাহাবাই কেরাম সামনে বইরে ওয়াজ শুনে বান্ডার মধ্যে 2-1 মানুষ দিয়ে দেখি হুজুরে ওয়াজ করেন বান্ডার 2-1 মানুষ দিয়ে দেখি হুজুরে দিয়ে দেখি দিতে ঘর দে ইজি লিসু বসে যাও হারে ঘর দে দিয়ে দেখি দিতে ঘর দে কিন্তু উজুরের শব্দ ইবে বাইরে ডর করে হদ বাইরে যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন মসজিদে নববীর বাইরে খেতির মধ্যে হাম করেন আজগরের খেতি উজুরের শব্দ ইবে যাইরে সরাসরি বাইজ হইতে আব্দুল্লাহ ইবনে মাসউদের খানত কি বুঝো কই শব্দ ইবে আব্দুল্লাহ ইবনে মাসউদ খাসগরের দে দূরত আধা খামতে মেডিত বগি সাইয়া রাসূলের কথার কি গুরুত্ব ওয়াজ শেষ হওয়ার পরে সাহাবাই কেরামল আড়ি আড়ি বাইরে জারগই তো যে বিষয়টি দেখতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর মেডিত বই দেখি মানে হয়তো কিরো তুই আর মেডিতে বই দেখি হয়তো রসুলের বইতে হইয়ে দে থো তোমার বইতে না হয় উজুরে ওয়াজ করে দে টাইমের মধ্যে মানুষ কখন বাদ দিবা আন্ডার দিয়ে দেখি যে ইতার আর বইতে হইয়ে দে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হয় আল্লাহর পয়গম্বরের সাহাবিয়ল আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকতুন বসে যাও ইজলিসু শব্দ ইবে বাইরব আমি ইবনে মাসউদের খানত বাজিব আই মেডির ওর আসিনে ফানির ওর আসিনে কে আগুনত আছে ইন সাহেবের সময় আত্ম নাই আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারক দি শব্দ যাতে বাইরে বসে যাও আই যেই পজিশনত তাহিনা কেন আল্লাহ বাধ্যতামূলক ভাবে আল্লাহ ফরজ হয়ে যায় যে আল্লাহর পয়গম্বরের হুকুম অনুযায়ী আমল করি বই যে বললে সুবহানাল্লাহ হঠাৎ এত গুরুত্ব হইতে রাত উজুরে যে হাদিস বয়ান করে গিয়ে বিকৃত মাল ফেরত নেওয়ার কারণে ওই ব্যবসায়ীকে আল্লাহ কিয়ামতের দিবসে সমস্ত মুশকিলাত বিপদ আপদ থেকে রক্ষা করবেন এই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করার পর একজন সাহাবীর অন্তরে ইচ্ছা জাগলো আশা জাগলো সে এই হাদিসের উপর আমল করবে বুঝছেন না বুঝো একা করে আমি তুমি হইতে না বুঝো মানে হাদিস ইবে অনুযায়ী আমল করি বললে এবার তো নিশ্চয় পোষণ নেই ইবে বাজারে যে দোয়ান একখান দিই একদিন যা দুদিন যা 1 সপ্তাহ যা 2 সপ্তাহ যা বেচা কিনে ঠিক আছে কিন্তু কে মালা নিয়ে ফিরত নদের 1 মাস বাদে আতিক্যজ্ঞ মানুষ আইরে হদ হয় তো মালাকান লগেই দিয়ে না ফিরে লবে না ওরা এক দোয়া করি তো তাল্লাই কে আল্লাহ এত তাড়াতাড়ি বেতন মালিয়ান ফিরত লই ইতারে টিয়া ফিরত দি দোয়ান বাঁধি আগিও মানে হয়তো কিরো তুই দোয়ান কেন করে গেলি ভাল লাগি 1 মাসের ভিতর ফুটে গিয়েছ কি ইতে হদায় ফুটি দিন আল্লাহর পয়গম্বরে যে একটা হাদিস বয়ান করে গিয়ে বিকৃত মাল ফেরত নেওয়ার কারণে ওই ব্যবসায়ীকে ময়দানে মাহাশরে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রক্ষা করবেন আল্লাহর পয়গম্বরের এই হাদিস ইবা অনুযায়ী আমল করি বললাই দোয়ান দিলাম কিন্তু একদিন দুদিন 1 সপ্তাহ 2 সপ্তাহ যার গই হন কাস্টমার আর হাসে আইরে আতুন লগিয়ে দে মালিয়ান ফিরত নদের 1 মাস বাদে হঠাৎ করে কাস্টমার গই যেতে মাল ফিরত দিবে লাইছে আল্লাহর পয়গম্বরের সেই হাদিসের উপর আমল করি
আই দোয়ান বন্ধ করে দিয়ে রাগি গেছে সুবহানাল্লাহ। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। বিকৃত মাল ফিরত লন ইয়ান ঈদ রসুলের সুন্নত শর্ত ঈদে ইবা অনত যেভাবে লইয়ে পাবে না লঙ্গি একখান লই যে রাস্তার তা বাদে ফিদি তিন দিয়ে ওটা কাফির আল্লাহ সানাম জুড়ে ওয়াজ করে দিন না হলেও নাকি যেভাবে লগিয়ে ঠিক এভাবে আনি দিয়া পড়িব ইটা আর জনের বেশি তারে মা বাসনা ভাঙা পড়িব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বাজারের মধ্যে দোয়ানঘরের হঠাৎ করে একজন কাস্টমার আইয়ের খদ আবু বকর তোমার তো না খর লগেলাম 10 টিয়া দি কিন্তু গরত লই যাই রে দে হরিয়া না তুন ছইস নয় পছন্দ নর নহাড়ের তোমার খর তুই রাই দিও আই তোমার যে টিয়া দিলাম 8 টিয়ার ফিরাই দিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাত তুন খর গান লই 4 টিয়া তারে ফিরাই দি এদুর দোয়ান বাঁধি ফিলাইয়ে বাঁধিয়ে রে সোজা উজু বানাই মসজিদে নববী যাইয়ে রে জার জার খান্না হাঁটি আরম্ভ করে দিয়ে এমন ভাবে খাঁদে দে হন মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে যেভাবে মানুষে খাঁদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে যাই সেইভাবে কান্নাকাটি করার সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামল বেগুন বেড়াই দির গা বকর সিদ্দিক কিরে খায় নেই তো তুমি করে হাঁদর গা হতা যে কাস্টমার গো আইরে আত্মকা হর কিনে হতম বাদ আইরে হরিয়া বলিবে তো নহাড়ে দে ফিরত দিয়ে রে আর হর আর দিবিলে ই বেটি বেলগি আর তো হাঁদা নেই দে হত ওটা হাঁদিবের কে আছে এবার হর দটিয়া দুনিয়ার লগিলে ওই লস হয়ে দে হাঁদর ইয়া তুই বের টিয়াই বেলগি তোমার হত তোমারে দিবিলে তো বা হাঁদিবের মশলা কি। আবু বকর সিদ্দিক হত না না ইয়ার আল্লাহ হাঁদিতে নয় ইবের তুজে খর ন হাঁটে দে খর ইয়ান ফিরত দিবে টিয়ে বেলগি ওই লইজনের সাথে সাথে আর কলিজাত মধ্যে আতিকে আওয়াজ দিয়ে উঠতে দে আবু বকর 63 বছর পর্যন্ত দুনিয়াত যত আমল গইলা কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে ডাহিয়ে যদি হয় ও আবু বকর জিন্দগি ভর যা আমল করি গিয়ে আই আল্লাহ তোমার একখান আমল পছন্দ নয় তোমার আমল তুমি লই যাও গই আর যদি নিয়ামত বুক করি আর নিয়ামত তিনা আর ফিরাই দিও আমি আবু বকর আল্লাহর আদালতত কি জবাব দিও। আল্লাহর আদালতত জবাব দিবার বইবে মানুষের পরিবর্তন করে ফেলে জবাবদিহিতার বই যদি নতা হয় এবার রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হইল দেশের সম্পদ আত্মসাৎ করে সুইস ব্যাংক ফুরাই ফেলেই কোটি কোটি টিয়ার জনগণের সম্পদ নষ্ট করে কিয়া মানুষের বানানো আইন দিয়ে কোনোদিন দুর্নীতি বন্ধ করা না যাইব মানুষের বানানো আইন দিয়ে কোনোদিন অন্যায় বন্ধ করা না যায় খেয়া মানুষ হলে নিজের সুবিধার লাই নিজে আইন তৈরি করে এলে না করে এত কোনটিয়া অজ্ঞ মন্ত্রীর পিএসর বালুসর নিচে 600 কোটি টিয়া পাইয়া হত দেন মানুষ না হাই মরে যার গই হারণ কি জবাবদিহিতার বই নোয়াছিল দে আয় একা 100 তুল খনিকের জবাব দিয়ে নভরের আই আইনজীবী গরিবে সংসদ গুণাওয়ার বিচার বিভাগ আর পুলিশ প্রশাসন আর মিডিয়া কর্মী আর
ব্যাগিন যেতে আন নিয়ন্ত্রণত আগে ওই আত্মনার জবাবদিহি তার বয় নেই জ্যাম মনে হয় অ্যাঙ্গুরগি সাধারণ মানুষ না খাইয়ে কষ্ট হইয়ে সাধারণ মানুষ কষ্ট হইয়ে তাইলে মাথার তেল চললে কোটি কোটি টিয়ার মালিক ইতারা হাজার কোটি টিয়ার মালিক হইয়ে সাধারণ দিন মজুর যারা আছে তারা কষ্ট হইয়ে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর আল্লাহ দবন নাই তোর সুযোগ দিলাম সংশোধন হয়ে যাগই তাড়াতাড়ি সংশোধন দিতে দিতে দীর্ঘ 17 বছর পর্যন্ত তোর সুযোগ দিলাম যাতে তুই সুযোগ এবারে হাজত না লাগস ও 17 বছরের রাজা যাইবার আগে তুই 17 সেকেন্ড বাসন দিবল্লাই পর্যন্ত তোর সুযোগ নই দিও ইনাই আল্লাহ গুরকি দে শুধু ঠিক কবি দে নয় ভাই এতুন শিক্ষা অর্জন করিবে দে ইয়া জুন আইতো জরিয়া বেনাতানা টাকর নমিনেশন নভদ দে রুট গাট বলক করি ভিলর এতুন শিক্ষা অর্জন কর না আল্লাহ যে তনরে দায়িত্ব দিবল্লাই দলীয় ভাবে যে তনরে নমিনেশন দিয়ে অনেক খুশি হইবেন না খাদি বেন্দে তো আনা করিবে দে কি কি খুশি হতে ইন এত সহজ দায়িত্ব পালন করি কেন নাকি নভজে আবার রুট বলক করে ভিলতে একখানি যদি বেশ কমিয়ে দেয় এই রাজনীতির দূরত দু কঙ্গরে খেয়াল করিস একখান ইট যদি এর রাস্তার তুন হন কইবে কইসই দেয় 18 কোটি মানুষের 36 কোটি টাকা ধরে মাপসা করিবে দেশের জনগণ ব্যাকুণের হক একখান ইটিয়ানোর মধ্যে এত দূরত গেলাই না হনিকিয়ারে যদি এলে সেবা করি বললা খেদমত করি বললাই সিলেক্টেড করি কি দয় তুই খুশি হবি দে নয় সিজদেত তোরে হাঁদিবি দে না বেটা ওল্লা এত বড় ইউনিয়ন এত বড় থানা ইয়ানোর দায়িত্ব হয় খেয়ে সব রক্ষা করি এ তুন জনগণের হক হয় কিভাবে রক্ষা করি ওল্লা আরে তৌফিক দো যারা জিয়ত দেয় দোয়া সাহেবে দেয় না হাতা দরকার নবুঝুস তুই বড় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের হক সম্পর্কে কেন সক্রিয় আছিল দেশয়া রাষ্ট্রীয় সম্পদের হক সম্পর্কে কেন সতর্ক আছিল এক সময় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দে টেঙে হালি টেঙে আন্ডিয়াডি গরমের মধ্যে জারগই ফিজত দিতুন খাদেমে ডাক মারিয়ে খলিফাতুল মুসলিমিন হডে যে বিয়াননে হদের রাষ্ট্রীয় উঠা জিগি হই দে উঠিবে কে তোইতে যাই দে কেনি খাদেমে হদ হুজুর অনৈল্যান্ড অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর বাদশা অনে খলিফাতুল মুসলিমিন অনে তোমার একজন রাষ্ট্রনায়ক অনেকেন উঠতুই বললাই যাবেন আর না অর্ডার দিবেন আর যাইরে তুই নিয়ম দেয় না হযরত তোমার হদ দাবাই কিয়ামতের ময়দানত এই রাষ্ট্রীয় সম্পদ উঠজিবা জিগিয়ই ইবে সম্পর্কে তোমার তুন প্রশ্ন ন করিব আমি উমরতুন আল্লাহ প্রশ্ন করিব দে এতাল্লাই আতুন জাফরের খাদেম হদ হুজুর জন বালা কথা এল্লা গরমের মধ্যে এল্লা গরম বালুত অনেক উদ্দে টেঙে গাজাইতে লাগিয়ন স্যান্ডল ঠেঙত দর না হযরত উমর হদ ভাই এডে না স্যান্ডল ঠেঙত দর ময়দানে মাহাশরত স্যান্ডল হড়ে ভাইবিয়া কেন মানুষ আছিল কিভাবে তুই আর আল্লাহর পয়গম্বরের সুহবতে অর্ধ পৃথিবীর বাদশা মন্ত্রীও লইরে ফারত গিয়ে বেড়াই বললাই হযরত উমর পরিদর্শন করতে গিয়ে এর জায়গা কেন যাইরা হযরত উমর ইয়ান সাইরা খাঁদের ফোর আছে তুন হদ হুজুর কেন এটা খাঁদার কা হযরত উমর হদ এই জায়গায় ইয়ানিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর বাপে আরে সল সরাই বললাই পাঠাই দিতে জায়গা ইয়ানত আয় আর গরর সলু নানি এর জায়গা ইয়ানোর মধ্যে সরাইতাম সুন্দর করে সল লুন সরাই না জানতাম
অগ্গর ফ্যাট বললে আর বসিয়া মারামারি দিয়ে অগ্গর সিং বাঁ দিত অগ্গ আজি যেত তুই না ভাইতাম আর অগ্গ তুইতে গেলে আর মেকে যাইতে হই এং করতে করতে সেদের বেদেরও যেতে হই আই বালা গরি চলুন পর্যন্ত সরাই না জানতাম গরজ যাইয়ের আর বাবা আর গেল দিত আর বাপ হইত খত্তাব আর বেশি গেল দিত এতর গরুড়া দুয়া চল সরান্য জানর বাত খাইয়ের চলিন চিনি দেনা তুই চলিবি দেখে এঙ্গরি এন হইরে আই উমরে গালাগালি করতেও জাগাইয়ার মধ্যে দুয়া চল সরাইতাম দে চলুন পর্যন্ত সরাই না জানতাম কিন্তু আল্লাহর কি দয়া ছ আল্লাহ নবীর হাতত হাত দনের সাথে সাথে আমি উমরের কথাই আজি অর্ধ পৃথিবী শাসনত দে সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে नाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा জনগণের হক খদি নিলে এতাল্লাই ও ওয়ার্ডের মেম্বার সাবল সতর্কতা আইবে পুরা ওয়ার্ডত যে দুগুণ জনগণ আছে হন জনগণ যদি এর কষ্ট পাইয়ে দেয় মেম্বারত তুন জবাব দেয়া পড়িব ইউনিয়নের চেয়ারম্যান সতর্কতা আইবে পুরা ইউনিয়নত যদি হন মানুষ কষ্ট পাইয়ে দেয় চেয়ারম্যানত তুন জবাব দেয়া পড়িব ও থানার এমপি পুরা থানার মানুষ হলো ভিতর হনে কে যদি কষ্ট পাইয়ে দেয় আল্লাহর আদালতত অনতুন জবাবদিহিতা করা ফুরিব হক মানুষের হক দিয়ে নিলে জিনিস হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সফল একজন রাষ্ট্রনায়ক রাতিয়া ঘুমন যায় রাতিয়া হালা শালা কামবারায় বেতক গল ইরে দুমুরে আতিককে যেতে যেতে একদিন রাতিয়া ফারর এক খান্ডাত একখান গুড়া বিকে কুড়ে গর এতুন আওয়াজ বাইরর ওগো হাঁদানির আওয়াজ শোনা যার ভিতরে লেট জ্বলের হজরত তোমার বইলে চিন্তা করি কি তোমার হন কুচক্রি মহল হইব এটা বউ জোয়াকালা তোয়াকালা হাত দেন হইব আজ এও ধরে দর করে দুনা দিয়া পারিব মাইট দিয়া পারিব ভেত লই গরত দুয়ারত গিয়ে দেহের গরর দরজা বাঁধা ভিতরে লেট জলের সেরাক জলের খান্দের ইবে রাষ্ট্রনায়ক আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আল্লাহ ফরান দিবিল দে খেলাফত ইসলামিয়ার গুরুত্ব কি সয়া হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক রাতের গভীর মধ্যে যাইরে ওই মাইয়ে হইবার ঘরের দরজার ইয়ে ভিতরতুন কান্নার আওয়াজ হযরতে উমর দরজা তিয়াইরে হদ ভিতর হন হাঁদ দুখন ওগো মহিলার আওয়াজ ভিতরতুন বাইরে তুই হন হযরত উমর হদ নাইকো মুসাফির জেরগনি আতিককে তোমার ঘরের ভিতরে লেট জলের খাঁদের এতাল্লাই সাজ দেখা খবর লইছে মেই ভিবে হয়তো তুই যে হামে জ ই বুঝন লইয়া আমা হযরত উমর হাত দিবে না আর তো বড় ঘর হযরত উমর হাত আমা অনর হন অসুবিধা তাইলে আর হইতে দিবেন আই অনর লাভ করি না ফেললো আমার সব ক্ষতি নগর গিয়ে আর একটা হন না কেন এই ধরনের সমস্যা কি মেয়ে ভুই বেহদ ও মুসাফির তোমার কথাবার্তায় বালা মানুষের মতো লাগে এই হিসাবে তোমারও হর চাইও এ কথার খনকে আর নহইবে মেয়ে ভুই বেহদ মুসাফির আর স্বামী একজন সম্পদশালী মানুষ আছিল যুদ্ধর ময়দান তার স্বামী সমস্ত সম্পদ ব্যাগিন ইসলাম আল্লাহ বিলীন করে দিয়ে আমার স্বামী শহীদ গিয়ে সুঁডো সুঁডো সেরিগ এতিম ফোয়ারা হি গিয়ে একজন বিধবা স্ত্রী আতুন সেরিগ এতিম সন্তান
গরম মধ্যে আজিয়া 2 দিন পর্যন্ত খাইবাল্লা কোনো কিছু নাই আয়না নাহাইয়ের ফারির আর ছোট ছোট বাচ্চা নতুন বুক লাগিয়ে দে খাঁদের আয় চুলাত মধ্যে গরম পানি যাদি ফলের গুম নিয়ে দেও ফুট গুম যা তোর হাড়ি রান্না হইলে তরারে রুটি দিয়ে রে সুন্দর করে খাবাইম এন হইয়ে রে ফলের গুম নিয়ে গই হঠাৎ করে ফোয়া দোয়া টান ভাইয়ে দাও মা এখনো পর্যন্ত তোর হাড়ি রান্না নুমানে বুক তো সহ্য করা নজার খাঁদের দে ও মুসাফির আর 6 জন এতিম সন্তানত হনজ্ঞ সন্তান যদি আজিয়া না হাইরে মারা যায় হালিয়া কিয়ামতের ময়দানত উমরের গদ্দানাত রশি দিয়ে আল্লাহর আদালতের আসামি বানাইও হাত হতে আর উমরের হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়ে একেবারে বিত গিয়ে চিন্তিত গিয়ে তখন হযরত উমর হদ ও মা উমর ঈদ অর্ধ পৃথিবীর রাজা অনেক ব্যস্ততা উচ্চারে উমরতুন এ পর্যন্ত খবর নেই দেরি এই খবর ইয়ান উমরের অন না ফাঁসাবেন না মাইয়ে ফই ভাই ডাক মারের ও মুসাফির আই তো তোমার বুদ্ধিমান বলি টার গিলাম তুমি তো দেখতে বড় বেকুফে না জনগণের দায়িত্ব নয় নেতারে যাইয়ের হন গই নেতার দায়িত্ব দে জনগণের হাসা আইয়ের খবর ল শুধু বুট্টুন তুই জানিস না নির্বাচনের পরে শরৎ কি লুট্টুস গো দিয়ে এতক্ষণ জনগণের এত রইলে মুশকিলাত অভাব জিন আসিম বেকিন লাই সপ্তাহে একখান দিন টাইম দি ইউনিয়ন পরিষদ পুরা করে বিলাবি সদিন ওয়ানারস এসি রুমের মধ্যে ঘুম যাবি তোরা হন ওই ইলেকশন করি বেল্লাই এত সহজ নাকি মেয়ে হইবে হত আর কি দায়িত্ব আগে উমরের রকম উমর আর আই রকম লইব দেয় না এখন দায়িত্ব নয় উমরে না খবর লইব খবর ন লকে আর সেরগে 3 ফুয়া তো 90 ফুয়া যদি কোন নাহাইয়ের মারা যায় দিয় হালিয়া কিয়ামতের মাড় তাই গদ্দানাত রশি বাঁধি উমরের আল্লাহর আদালতত হাজির করব হদ হারে উমরের হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা শুনানোর সাথে সাথে ইয়তুন আগিয়ই আইর তাড়াতাড়ি নিজের খাদেম আসলামর ডাকি ও খাদেম উডো বাইতুল মালর চাবি দিও আজি বড় ধরনের একজন অপরাধীতুন শাস্তি ভোগ করা পড়িব আসলমে তাড়াতাড়ি বাইতুল মালর চাবি লই বাইতুল মাল কুলি এতুন ছাগল জবাই করি ছাগলের গোস্ত লই মরিচ মশলা লই এবার আটার বস্তা লই হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম খাদেম জিবেরা হদ মমসল্লা তেলফাত বেগিনা আর এক হাতত দ গোস্ত আর এক হাতত দ আটার বস্তা আর খান্দর ওর তুলি দ খাদেম হদ দুজুর এন কেন হইব অনৈলান্দ অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর বাদশাহ আল্লাহর পয়গম্বর অনর ব্যাপারে হই দে নবুয়তর দরজা যদি খোলা থাকে আল্লাহ আল্লাহর নবীর পরে যদি কোনো কিয়ারে নবী বানাইলে অন উমরের নবী বানাইতেও অনে এত বড় একজন মানুষ অনেকে এনে খাদন মধ্যে আটার বস্তা লইবেন আতত মধ্যে তেল সামান লইবেন আই লইয়ে না যারা তোমার হদ না না কিয়ামতের ময়দানত গদ্দনাথ রশি থরে নদিব ভাই আর গদ্দনাথ রশি দিব হইদে সব দুই বাদ দিলত মধ্যে বেশি লেগে তুললাম ফল লইয়ে আর আগা গাড়িবি আর মাথার ওর আটার বস্তাওয়া তুলি দে বেগুনে জানি দে হজর তোমারই বেশি শক্ত নরমতি এত নরম আর হনি কে নে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম খাদেমর হদ খাদেম আর এক খাতত মধ্যে মমসল্লা তেলফাত
ফাতিন দে আর এক খাতর মধ্যে গুস্ত দে খাঁদর ওর আটার বস্তাও তুলি দে আয় এবার আড়ি আড়ি যাই তুই কার আগো দিলাম ফোয়ালো এরা অন্ধকারত ন দেখিম তুই আগা আগাট হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা কোরআনে কারীমের 22 জায়গার মধ্যে উমরে যে বাবা হইয়ে বাবা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি এত বড় একজন ব্যক্তিত্ব মুসলমানের দ্বিতীয় খলিফা এক হাতের মধ্যে তেলফাত মরিচ মশলা ইন লইয়ে আর এক হাতের মধ্যে গুস্ত লই হাঁদরুয়ার আটার বস্তা লই হযরত উমর আড়ি আড়ি যার হতন বলে খাইতে ইরিককে ফুরি যেতে হয়েছে আরেক দূর দেন হাইজত ফুরি যেতে হয়েছে আসলমে বলে বারবার হদ হুজুর ওই এর এবার আয় কালইয়ে না হযরত উমর হদে না না গদ্দনাথ রসিয়ার দিব হইতে তরে নয় এন হইরে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুজা মাইফিবের করত গিয়ে যাইয়ের দরজার ইয়ত যাইয়ের জিনিস ফাতিন রাহিয়ের দরজাত বাড়ি দিয়ে খন বিতত্তন আওয়াজ এই দখন আম্মা জান হতবাগা সেই মুসাফির কিছুক্ষণ আগে জীবনত দুয়ারতুন গেল গইবা অনর সামান্য খেদমত গরিবল্লাহ সিদে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে প্রবেশ করিয়ে তখন নিজে বলে চুলা জাল দিবল্লাই এমন ভাবে ঝুঁকিয়ে চুলার মধ্যে ফু দে আল ফারুক কিতাবত মধ্যে লেখা দে হযরত উমরের দাড়ির মধ্যে বালু বাজিয়ে ফু দিয়ে চুলা জাল ধরাই মশলা দিয়ে গুস্ত ফাত দিয়ে আর আটা দিয়ে রুটি বানাই ইম ব্যাগিন গড়িয়ে হযরত উমর বাদ দিয়ে আইর দিয়ে দেখে খাদেম ফোয়ারা আছে তখন আইবশ্যতি মেয়ে হইবে হদে হদে ও মুসাফির আয় হদে তোমার বহুত একা গেলতে দি গুসা নই আর রাষ্ট্রনায়ক তোমার না নইতো সুবহানাল্লাহ আর রাষ্ট্রনায়ক তোমার না নইতো উমর তোমার না নইতো দিন একা করি চাইও কোনদিন বলো উমরের নহইবে বেশি গরম তো আজকে আর বিরুদ্ধে যাবি এন হই হযরত তোমার বাইরের দরজা দিয়ে দেখি আসলাম হদ হুজুর চলন না যাই গই ফজর আজান দিবে টেমে গই ওই নামাজ পড়িবেলা মানুষ বেগু বই দেখি সাহাবায়ে কেরাম হযরত উমর হতে না না নামাজ প্রয়োজন আজিয়ে 5 মিনিট পরে ভরিগম সূর্য উঠিবার আগে ভরল তো প্রয়োজনে আজিয়া কেরাত একটা বাইটে ঘুরি ভরিগম এরপরেও প্রথমবার আয়ের যেই গরত নাই খানদানির আওয়াজ শুনিলাম যতক্ষণ পর্যন্ত ওই গরতুন আসানির আওয়াজ বাইন নইব আমি উমর এই জায়গা ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का কিছুক্ষণের ভিতর তোর হারি যেতে রান্না গিয়ে উঠিয়ে যেতে তৈরি ইয়ে মা তাড়াতাড়ি ফলরে ডাহিয়ে এবার গুস্ত দিদি বাজা বাজা মায় ফলরে খাবার তো ফো না বলে মারে হদা মু হঠাৎ করে দিকিন জিনিস পড়ে ফেলিয়া হতজ্ঞ মুসাফিরে আনিয়ে দিয়ে দে হজর তোমার বাদ দি ফোনের ব্যাগিন তো ফো না হদ আম্মা অনেককে দোয়া করন না আর রাষ্ট্রনায়ক খলিফারে মানুষের মতো বানাই দেবেন সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत उमर आगी फजर नमाज पढ़ाई এবার উমর হদ ও বিশেষ হন বেশি দরহারে হাম নতালি অনারা হনিকে নৌটন বেগুম বইয়ন
বেশি জরুরি হামতালি তারা যে করতে পারিবা আজিয়া বরজ্ঞ অপরাধীর বিচার হইব এটা যারা আছে তারা মনে করি কিন্তু হালিয়া রাতিয়ে টল দিয়ে দেয় এটা হন কি এর বেকুশি অবস্থা ফাইয়ে দেবে ভিতরে রাতে মাইর দিব দিয়ে এখন সাথী এরপরে হয়তো পুলিশ প্রধান হোক কে সুজা যাইবে 2.5 মাইল পর্যন্ত যাইবে যাইরে ফার হান্ডালা দেখেন কুড়ে ঘর আছে এটুকু মেই ফুয়াতা হে সেরিগো ছোটো ছোটো 3 ফুয়া আছে এবারে গ্রেফতার করে লই যাবি পইলে এনে ডাহিবে যদি আইতে না চাইলে গ্রেফতার করে লই যাবে পুলিশ ফাটাই পুলিশ আরে ঘর যাইরে বাড়ি দিয়ে ভিতর তো নাওয়া যাইর খন ও পুলিশ তোমারে কেন ইউ আর গো মেই ফোডার কি নেই গো 3 ফুয়া আছে অতিম বেগিন জানি আর খলিফাতুল মুসলিমিনের নির্দেশ দিয়ে দে তোমার ডাহের হদা দিলে না যাই নগেলে গ্রেফতার করিলে যদি হই দা মেহিবে হদা খালি রাতে মানুষ গছিল দিবে খেম খারাপ মানুষ দেখনি ইবে রাখ হইলাম তো নহই বললে যেইর হদিয়ে দিন নিয়ে এখন নগেলে তো গ্রেফতার করিলে যেতে হই আর না যাই রূপ হয়ে গি চলো আইয়ের সাহাবায়ে কেরাম তাবিঈনে ইজাম মসজিদে নববীর মধ্যে ব্যাগুণ অপেক্ষমান ব্যাগুণ অপেক্ষা করের হার বিচারে যখনই কে না জানে ব্যাগুণে মনে করি যে মেয়ে ফুইবে এখন অন্যায় করে গে সেই হিসাবে মেয়ে ফুইবার বিচার হইব কিন্তু দেখা যাচ্ছে না সূর্য উড়ে গিয়ে একেবারে দুনিয়া আলোকিত গিয়ে সেরিকে শুনো শুনো এতিম বাচ্চা লই মেয়ে হইবে মসজিদের নববী উজু আত আছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হইবে যাতে যত হাসাইয়ের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তত বেশি নিজের শুনো মনে করার কুরাইজার গই একবারে কুরাইয়ারাইর বইয়ের মেয়ে হইবে বলে যত হাসাইয়ের তত দেহের দেখ গত রাতিয়া যে মানুষ সল্লাই দেখা হইল কথা হইল ইবে তো কেন মোর ফানলার ইবে একা একা অনুভব করার যাতে সামনে এসে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার মধ্যে যেই পাগড়ি আছিল পাগড়ি খুলিয়ে মেয়ে বইবারে সম্বোধন করে হদমা কিয়ামতের ময়দানত আই উমরের গলাত রশি দেওয়া নতুন বাড়া আর ফরি কুলিয়ের এক মাথা অনরে দিলাম আর এক মাথা আর গদ্দানাত বাঁধি লইলাম আর এক মদিনার গলিয়ে গলিয়ে ঘুরাইয়ে শাস্তি দেওয়া না আয় কেন রাষ্ট্রনায়ক হইলাম আর রাষ্ট্রের মধ্যে একজন বিধবা স্ত্রী এতিম সন্তান লই উপবাসে কষ্টবার আয় হন খবর লই নেওয়া ভারি ও মা কিয়ামতের ময়দানত আরে গলাত রশি দিয়ে রে নদুরাই আজিয়া মদিনার গলিয়ে গলিয়ে আর এক দুমরাইয়ে শাস্তি দিবিল না এন হনর সাথে সাথে ওই বিধবা মেয়ে হইবে হদ খলিফাতুল মুসলিমিন না না আয় অনুভব গিলাম খালিয়া রাতিয়া আর রাষ্ট্রনায়ক এন হইতো ইয়ানোর মানি ইবা এন ওয়াফরে আত্মনর বিয়ফার কোনো অভিযোগ নাই আই ব্যাগিন মাফ করে দিলাম আর আপনা জায়গাত আর সন্তান লইতে আইতে দন এন হইরে মেয়ে হইবেরা আবার পুলিশ দিয়ে রে ফাঁসা দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূরত্বে ইরে নির্দ্বিধায় হদ দেয় অর্ধ পৃথিবীর বাদশাহ হদ দেয় আর দ্বারাই রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় অনরার ভিতর কোনে কি এই দায়িত্ব আনলো ফিল হাই একখান মেম্বার গিরিলে নিজের বেমারি হিলের আর হযরত উমর অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা নির্দ্বিধায় দিবিলা দেখো এটা হনিকে তালি ইবেলো আয়না হইকি হযরত আল্লাহর পয়গম্বর একজন সাহাবী tie ইরা হদে না অনর জীবদ্দশায় অনে আর যোগ্য খলিফা তবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন হাজ যদি আর অনতুন দেই ই তো দেহন সম্ভব নয় অনতুন দেইলো সাথে সাথে আর অনর অবগত করি অন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সারি থাকতেন
এত বড় পূজা জনগণের হকিয়ান খেয়া গুণা 3 প্রকার হসাবাব গুণা হবকার হদিন গুণা আছে যে মাপ করি দে আল্লাহ আর হদিন গুণা আছে যে মাপ নগরে আর হদিন গুণা আছে যে বদলালু ওই দে গুণা হবকার বেগুন না হতে দেখনি জোরে বোধে গুণা হপকার হদিন গুণা আছে দে মাপ করি দে হ্যাঁ হদিন গুণা মাপ করি দিব আর হদিন গুণা আছে দে মাপ নাই আর হদিন গুণা বদলা দিয়া পরে গুণা জিন মাপ করি দিন কি হত হন বন্দায় যদি আল্লাহর হক নষ্ট করি কি দল আল্লাহ মাপ করে দিব ইন আল্লাহ হন বিয়ে হন আল্লাহ শুধু তৌবা কবুল করে তো নয় তৌবা ক্যাঙ্গরি গরিব ইয়ানো শিখে দিয়ে তৌবা বোনের মানি করে তো মুহসিনে কেরাম হলে হদে তৌব মানি এবার মুবালাগা অর্থাৎ জিবে তৌবা ক্যাঙ্গরি গরিব ইয়ান শিখেইও দে আবার তৌবা কবুলও করে কবিতা অনজাইর হইয়ন ওয়া আর যাতায়াত বেশি কষ্ট বুঝিও না মসজিদে জেনি ভারিদের রাস্তা বেশি বাগি হইতে ইট বিছাই দেওয়া না আচ্ছা কেন দরখাস্ত দিও হ্যাঁ হইতে গিয়ে আমি তো দরখাস্ত কেন লই রাব্বার গিয়ে অদিন লেখিও দই নাকি আর গো বালা কি আর দাহাই সুন্দর করে আবার ঠিক করে এনে যাও এই হয়রানি কি তুই আগে দিয়ে দেখা দিনে আবার নাহলে এই নিয়মে করি একখান দরখাস্ত লেখে হবিলে লই নিয়ে যাগই এইটা একবার লেখকে লেখিরা ইয়া নয় বলে আর জনের রেখে এইটা আর একটা লারি সারিয়ে আবার দিয়ে হয়রানি ইয়ার নয় আল্লাহ দায় শুধু দরখাস্ত কবুল করিতে নয় দরখাস্ত ক্যাঙ্গরি করিবি ইয়ান শিখে দির আবার দরখাস্ত দেওয়ানোর সাথে সাথে মঞ্জুরিও দিদির সুবহানাল্লাহ আল্লাহ দ বন্দা তুই আর হন হক নষ্ট করি গিও আর হাসে মাপ চাইও আই সাথে সাথে মাপ করি দিও আরেক প্রকারের গুনাহ আছে দায় মাপ নগরি ই বইয়ে শিরিক গুনাহ কি গুনাহ শিরিক গুনাহ আল্লাহ মাপ নগরে পৃথিবীর সর্ব গুনার জগতের রাজা হইয়ে শিরিক ইবাদত জগতের রাজা হইয়ে তাওহীদ তাওহীদ মানে একত্ববাদ ফাইন্নাত তাওহীদ রাসুত তাআ সমস্ত ইবাদতের গুরুন্য হইয়ে তাওহীদ শিরিক গুনাহ আল্লাহ মাপ না করে আর হদিন গুনাহ আছে দেইন বদলা লুয়াই দিব যেমন হন বন্দায় যদি বন্দার হক নষ্ট করে দেয় এই হকহীনের বিবরণে আল্লাহ তুন মাফ চাইলে আল্লাহ মাফ করত না বন্দার হক যদি নষ্ট করি কেন দেয় বন্দাই বে যতক্ষণ মাপ ন করে এতক্ষণ আল্লাহও মাফ করত নয় আর যদি মাপ নলইয়ের মারা গিয়েন দেয় কিয়ামতের ময়দানত অনতুন ওই বন্দার হক নষ্ট করে গেলেন দে দুনিয়ায় তিনের বদলা দিয়া বলি কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইনসাফ ভিত্তিক যাতে বিচার করিব বিচার বিভাগীয় অনুষ্ঠানত সদারতর আসন অলঙ্কিত করিব স্বয়ং আল্লাহ দাহদি সেক্রেটারি জেনারেল হিসাবে বুয়াগারে আইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরগরি খানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম पहाड़ी पाड़ कर जाएंगे जमी पर जलजला होगा पहाड़ी फाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा আদালত মে খোদা হোগা এমন ভাবে ইনসাফ ন্যায় ভিত্তিক বিচার করিব দে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আতাদরুনা মানিল মুফলিস ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরাম প্রশ্ন করে ভিক্ষুক কাকে বলে গরিব কাকে বলে
সাহাবায়ে কেরাম হলো হদ্দুজুর আর মাঝে গরিব হইদ ওই ব্যক্তি জীবেতুন হন টিয়া নাই, উন্নত মানের বাড়ি নাই, উন্নত মানের পোশাক নাই, এক বেলা খাইলে আরেক বেলার চিন্তা করা পরে ইবারের গরিব হয় দে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না, আর উম্মতের মধ্যে সবচেয়ে বড় ভিক্ষুক, সবচেয়ে বড় গরিব হইদ ওই ব্যক্তি জিবে কিয়ামতের ময়দানত নামাজের সওয়াব লই, যাকাতের সওয়াব লই, হজের সওয়াব লই, তেলাওয়াতে কোরআনের সওয়াব লই, সদকাতের সওয়াব লই আল্লাহর দরবারের মধ্যে উপস্থিত হইল। সওয়াবর গাটি ফুরাইয়া ডবল আজি এগোজা নফল রোজা তাহে আজারি তসবিহ আতত্তু নুরে এশারাক শাস্তা ওয়াবিন তাহাজ্জুদ নসারে ই বেগিন ঠিক আছে দুনিয়া, কিন্তু বাপ মারা গিয়ে 40 বছর এখনো পর্যন্ত বইনের তরহা বুঝাই নেওয়া দে। ও আজি সাহেব সু সাহেব নিজরে জাহান্নামর খোরাক বানাই রে ফুয়ারা হইলে মানুষ গরি জব দে, অট্টালিকা সম্পদ ফুয়াল্লা রাহি গেলে এই সম্পদিন জুড়াইয়ে রে তুই মরি গেলিয়া সম্পদিনের বাগাবাগিত ফুয়া যাবে যে তুমি হইতে রানি কি আর কে সাথ দিবে না। আর দেশের নিয়ম হইলে আফন বাইরে মার ফেডর বাইরে এহাত জায়গা সারি দিতে রাজি নেই, কিন্তু পার্টির পরে লক্ষ লক্ষ টিয়া হাবা মিলে। একটা হচ্ছে একখান দিকর বাফুদ্দিন না জায়গা বাকো ইয়েরি বাইয়া হত দদা এ হাত কা করে হাত তো লাগে না ফসা কা বেশি কা গিয়া গছ না এ হইয়েরি না না ভাবি আমি প্রয়োজনে বিষাদ দিয়ে ইতে হত দিতে তো টিয়া আছে কিছু টিয়া গলি বললাই হয়তো তুই একটা মামলা করে দেখবি এবার থানার দিই টেবালে পর্যন্ত টিয়া আবি গরিবে কি এই আবার আসা যাওয়া গাড়ি ভাড়া মিছিলের পর মিছিল, মিছিলের পর মিছিল, শুনানির তারিখ ফাল্টায় উকিলেরও হতানদের, জজরও হতানদের, ইচ্ছে হতানদের এং করতে করতে ফরদি 7 বছর বাদে দুনু ভাই আবার বসে তুই হদু খরচ করে গিয়েছ 3.5 লাখ, তুই কে 17 লাখ, ও মারে 20-21 লাখ ঠিক ওটা 1 ঘন্টা জাগাল্লা খরচ করে ফেলেই। আরা যদি এরে ইন এটা খরচ নকরি এর দুনু ভাই লোকে বই রে যদি এর চেষ্টা করলে ওটা পৌরসভার মধ্যে 20 লাখ টাকা দিয়ে 5 ঘন্টা পাইতে মানলা 5 ঘন্টা টিয়ার জায়গা অনর্থক বাইরে বাইরে নষ্ট করে ফেলে গিয়ে আফন ভাই এর এহাত জায়গা সারি না দে আর সমাজের রওয়াজি দিল। এতাল্লায়ও আজি সাহেব গাজী সাহেব সুই সাহেব খবরদার এই ভুল নকরিবে, এখনো সময় আছে বইনরে ডাহি যার হক তারে দিবিল ফুয়া চিন্তা তুই নকরি কি আল্লাহ করিব হতিত্যার বনি হলর দি ফেলিলে আর ফুয়ালর বাক কমে যাবে তোমারই নিগিবি আল্লাহ জমিন তংনু হইতো তুই যার হক তারে বুঝাই দিও। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কিয়ামতের ময়দানত ভিক্ষুক খারে হয় গরিব ফারে হয় হদ জিবে কিয়ামতের ময়দানত নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, কোরআনের তেলাওয়াত করিয়ে দিনের সওয়াব লই কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইয়ে এখন জান্নাত যাবই এর দূরের মধ্যে যাইরে বইনে ডাক মারিয়ে ফিসুদ দিত না দা আবাজির বদিন না তার রাধি নি দিবা 2 ঘন্টা না দে রোড সাইডে দেই আল্লাহর হইব আল্লাহ আর ভাই আর বাফদ্দিন না সম্পত্তি তুন আই ফাইমতে বাকি বেত এই অংশ 2 ঘন্টা না দে দুনিয়াত বহুত খুঁজি বিচার টিচারও দিই কেনে কেনে বিচার জুম করো নরে পড়াই ফেলাই দাই নাও পারি আজি আর 2 ঘন্টাই নেকা করে উসুল করি দেন না আল্লাহ আল্লাহ হবে দে সুইসা বানি রে ওদের বা তুই রোজাতে কি হচ্ছে রোজা সব পিন্দিবিলে রোজা সব লই রেখে ইতে তোর তাড়াতাড়ি গাঠটি বড়ের ব্যস্ত যাবে বুঝলে এর দূরত ফিসে দিয়ে আরেকজন গাইয়ে
যাইরা আল্লাহর আদালতের মধ্যে ডাক মারিব, পরওয়ারদিগারে আলম জরাবানি হাযা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তার মেরগিল। আর এমন ভাবে দোয়ানোর সামনে, এক দোয়ান মানুষের সামনে ফিটসাই সোয়ার মেরগিল, ইতে সোয়ার মারে আশি দিয়ে দে, আই মস্কারি বুঝি দে, আই দুঃখ পাইলাম। জাল্লা তাল্লা যেভাবে মস্কারি নগরী গো ময়দানে মাহাসরত বাজি যাবে গই, ইতে গড়ি ফেরি ঠাঁস গড়ি ইতারে সোয়ার মারি দিলা, সোয়ার মারে আশি দিলা, হতটা মস্কারি করি দে হ্যাঁ হইও তো গেলাই, ইতে আর কিছু হইন না পারে না, কিন্তু বেচারা দুঃখ পাই, শরম পাই। কিয়ামতের ময়দানত এডে না তুই নেতা গোলাইলিয়া, এডে না সদর যুদ্ধ শিখদের মারাইলিয়া, কিয়ামতের ময়দানত ওই মানুষ গরিব মানুষ জীবের সাত দোয়ানোর সামনে সোয়ার মার গিলা, ইবাই আল্লাহরে যাইরে হইবে যে পরওয়ারদিগারে আলম জরাবানি হাযা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে ভাই আর মার গিলিয়া, আই বদলানো লই আজি কিয়ামতের ময়দানত বদলা লইম। ও আল্লাহর একটা বদলা লই দিও না। আল্লাহ হইব যে তুই কোরআন শরীফ তেলাওয়াত কর গিলি দে সওয়াব জিনা জিন দি ফিলা। এভাবে ফৌতিদার আয়াতেই আছে, আয়াতেই আছে সওয়াব বেগিন গই ওই সদর তাগি ওই সদর যে হদ আল্লাহ ইতা দোয়ান তো 6000 টাকা ব্যাখ্যা কর গিল দিয়ার পরে তার দোয়ান না যায় সি মধ্যে ফালটাইলি দে আই 6000 টাকা ফাইর বাজাই রে গই তার না দে খুঁজিলে আরো আরে বুরগোল দাহাই এঙ্গর বুরগোল দাহাই আয় আজি লইও ভিতর তো আল্লাহ আর একটা লই দিও তো আল্লাহ দিতে ওটা তোর বদলাত দিব কি দি ইতে তো তো বদলাত দিতে দিলে সব তো আবার নাই সব বেগি মেঞ্জি লগিও ফৌতিদার হলে তুই তো তাগিস গো খ্যাং করবি তুই তো আল্লাহ হবে তো তো দিন গুণা শুধু আর তো গুনার গাঠক গইতে দিয়ে তুই ব্যস্ত জাগনি তোর গুনাই লই রীতি দুযোগ যোগ ইয়া রাসূলের হাদিস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী এক বেলা খাইরে আরেক বেলা আল্লাহ চিন্তা করে দিবে গরিব নয় এলে বহু মানুষ আছে একেবারে ভিক্ষুকের মতো একেবারে নিঃস্ব দরিদ্র কিন্তু ইবা এমন ভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করি দে দুনিয়ার মানুষ ইবার হদ গরিব আখিরাতের জগতের ইবা বাদশা ইবা দুনিয়ার বেগুনের সামনে অভাবী আখিরাতের মধ্যে ইবা বাদশা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর এলে কিছু বান্দা জমিনত এখনো আছে রাসূল হদে জিবে লক্ষ লক্ষ সওয়াব লই নামাজ রোজা ও যাকাত গরিব মানুষ মাইব বিয়া দিয়ানি রমজান নাইসেরি দিয়ানি কুরবানি গরু মুস্ত দিয়ানি সুয়াফিনা বে ঠালকে ঠাল বেগিল লইরা আল্লাহর হাসে গিয়ে কিন্তু বেন্দে ইবাদত করতে দেয় না মানুষের হক নষ্ট করতে এনে আসরন নোয়া শরীমত যাই টুফিয়ত নো কোলে এত দূর ধরে ফরালে যাইয়ে রে হাড়ি হাড়িয়ে আর জন দুইয়ার ঢুকে বেলি এনে মুনাজাত থাঁদিয়ে যাত দিয়া আল্লাহ মাফ করি তো হই এনে দূর দোয়ানো যাই ওই মাল বেচার দের দূরের মধ্যে 1 কেজির মধ্যে দের 950 গ্রাম যত ধরনের গুচ্ছালাই আছে ডুপ্লিকেটই আছে ব্যাগিন করে কেন করে এতাল্লাহ খবরদার বন্দার হক জিবে আসিবে মাপ নাই এক সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আইরা হদ যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ফালাম্মা আদবারা নাদাহু ইল্লাদাইন কাযালিকা ক্বালা জিবরাইল আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সাহাবী আইরে হদে হুজুর
আই যদি আল্লাহর রাস্তাত নিজের জান্নান দিবিলাই দিয়ে দিয়ে দিন, সম্পদ দিয়ে দিন, একজন মানুষের হাসে জানতুন বেশি প্রিয় আর কিছু আছে না? নামা তো আর আছে না? সাহাবি আইরে রসুলের হদ দেয়, আয় আল্লাহর রাস্তা জান্নান দিবিলাই দি শহীদ হই গই তো কেন শহীদ হইয়ে সাইয় আদ না আর যাত্রী ইসলামের পক্ষে মাতির আর আল্লাহ বেগিন যাইস এত আল্লাহ সুদো নসার গুছো নসার বালুর টালো নসার ইডুর টালো নসার বেগিনে তার ঢুকে যেতে দশায় ওলাই রে তরে শহীদ হয়েছে দিদি হাদিস ইবাত কি হতে ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবা হুজুর আই যদি শহীদ হয়ে গই আল্লাহর রাস্তার মধ্যে ধৈর্য ধারণ করি সওয়াবের আশায় মুকবিলান গায়রা মুদবিরিন যুদ্ধের ময়দানত সামনে জাত আছে পিছে নুই যুদ্ধের ময়দানত পিছে আয়োজন কইব এটা হারাম যারা প্রকৃত ইমানদার ইতারা যুদ্ধের ময়দানত সিনা খুলিয়ে সামনের মিকে অগ্রসর হয় যে আনমন বাসমকে রোজে জঙ্গবিনী পুষতে মন আনমন বাসমকে রোজে জঙ্গবিনী পুষতে মন আমনম কন্দর মিয়ানে খাকে খুবিনী সরে কাকে জং আরদ বহুনে খেশ বাজি মি কুনত রোজ ময়দা ওয়াকে বগুরে যদ বহুনে লস্করে সামনে জাত আছি পিছে নয় ইউকাফিরুল্লাহু আন্নি খতায়া ইবা হদ হুজুর আজ যেহেতু আল্লাহর রাস্তা দিন আল্লাহ বলি জান দিবিলাই শহীদ গি গই আল্লাহ আর গুনাহ বেগি মাফ করে দিবে না فقال النبي صلى الله عليه وسلم نعم আল্লাহর পয়গম্বর হদে হ্যাঁ অবশ্যই মাফ করে দিব হইয়ারিবে খুশি হয়ে গিয়ে যার কই যুদ্ধত হদ্দুর জনের সাথে সাথে আল্লাহর পয়গম্বর আবার ডাক মারি গেন ফালাম্মা আদবার নাদাহু ইবেজে তো হদ্দুর গইই ফিসুদ দিতুন আবার আল্লাহর পয়গম্বর ডাক মারি গে ওই কে ইল্লাদাইন বন্দার হক মাফ ন করিব আবার ডাইরে হদ রসুলে বন্দার হক মাফ ন করিব তুই বে হদ জুড়িয়ে না আগে ন হদ কাযালিকা ক্বালা জিবরাইল আয় আগে হই বললে তো আগে আইতে না জানতাম এনে তোমার হওয়ার সাথে সাথে তুই জ্বর গই এটাই মধ্যে জিবরাইল আইরা আরে হই যেতে রসুল ও আল্লাহর হাবিব মানুষ এবারে ডাইরে বন্দার হক মাফ ন করিব দিয়ে হো দিতে হবে এত মারাত্মক বন্দার হক এতাল্লা হিসাব গর গই মালা বুদ্ধজ্ঞ ফেকার খিতাব আসিবের মধ্যে আসু সবসময় যোগ্য মানুষ নিজের ফোয়ার একখান হাবস রায়বে হায়াত মত অনেকের হামি দামি নয় বৈশ্যদের বড়ে কিবা জীবনের শেষ বড়ে গইতারে গুম গইয়দের দূরত মধ্যে আর চেতন নুয় এর দূরত তোমার মত গিয়ে এন হইতারে নিজে লেই ন জানিলেও সমাজ অন্য খনিকিয়ার আতাই গড়র খনিকিয়া লেইলে যদি জামি লইলে খন আত্মীয় স্বজনের হাসে যায় অথবা পার্শ্ববর্তী খন মাদ্রাসা যাই দূরদ্বারর খন ফোয়ারা তাইলেও নিজের ব্যক্তিগত খন বন্দার সকল্লা লেনদেন তাইলে ইয়ান লেহিয়ে সবসময় খাবো জিয়ান জেফর রাইবে ইয়ে তুটিয়ে 10,000-এর জন্য তুলো ইয়ে তোমার ফয় না জানে তারও দিবিলি বুঝি না আর ফোয়া না হয়েছে ইটো আর ফোয়ারও না হয় জানিবে দিব হই আর দিনেও পারে ফোয়া যেতে জনজার মাঠে থর আর বাপর তো গিয়ে কিছু পাইলে আর আরো হইও আনিতে হতা 10,000 কোটি আর হতা কেন করে হইও তিতে যদি রাতি কেন হয় এ দুন টিয়ে তুই আর বাপর দৌড় আর কেন হস কো অতদিন এত লান না হয় থাকি এত জারগানতে এলে বোধ কে আর ওয়াদা দিও হ্যাঁ ঠিক আছে অজি আই তোর ফুয়া সুন্নত গারে বেশি হরই গেছি হাড়ি বেশি রে আই তোর ফুয়া 5,000 গঠিয়ে দিও তোল্লা ওয়াদা দিলে এলে মানুষের ওয়াদা দিও মানুষের লেনদেন করি ইম বেগিন মনত নতাইলেও মনত গড়ি গড়ি অনেককে খাবজত লেই ইয়ে সুন্দর করে যাবার রাবে যাতে করি হঠাৎ
আল্লাহ না করুক যদি হঠাৎ ওনার মৃত্যু কি আর হয়ে যাবে কি চললে সুযোগ না হবো এলে নন না যারা যা তুই অন্তত অনর জেফতুল লিস্টিয়াম বার গিরে অনর ফলে ওয়ারিস হলে এখন শিউর হইব দে ও আর বাবু এই ওয়াদা আসিল এই লেনদেন আসিল কিয়া ইন যেহেতু বন্দার হক বন্দাইবে যদি আহাল দিলে মাপ ন করে দয় আল্লাহও মাপ করতে আল্লাহর হক হইলে আল্লাহ ফোর মাপ করে দিব কিন্তু বন্দার হক বন্দাইবে তো মাপ করা করিব ইবে যদি মাপ ন করে দয় কিয়ামতের ময়দানের মধ্যে সুয়াবর মাধ্যমে বদলা দি ফেলে এলে মহারানা জিবে আসিব বন্দার হক ৫৫ বছর সংসার করলে এনে বুড়া হালে যাই গিয়া আর বিয়ে শুয়ে কি হতুন তোর গিল দিব হাজিয়ে কি হতিলে কিল দিব আল্লাহ ইন আর কে মাফ করিতেছে না কেন এবার না মাটি দেখি মাতিবি না হস না মাফ করবি না করবি হস না আচ্ছা মাফ হইব নাকি আল্লাহ মাপ লইলে মাপ নয় এই মশলা জানি রেখে মাপ লইলে মাপ নব হ্যাঁ হন বহু যদি রে স্বেচ্ছায় নিজের পক্ষ তো নুজিয়ে রে স্বামীর অবস্থা দেহের আরে দুন মরে না আদায় করতে চাইলে আরে ঘরের মধ্যে বসে তা করি ইবে যদি স্বেচ্ছায় হয় দয় আর মহারানা জোন আর পাইপ ও নাই আহাল দিলে ওনারা মাফ করে দিলাম ইবে মাফ হইব দে আর একা মাফ করে দেছে না হ্যাঁ তুই উঠিয়ে দেখি দিবি বুড়ো গিয়ে তুইও একা মাফ করে ইবে মাফ হতো ইবের মধ্যে অনেক সময় ইবে হবে দেখছে ঠিক আছে কিন্তু দিলের ভিতরে আছে দেখো না বুড়ো আরো টাকা দিল দিয়ে মহারানাই বো বন্দার হক তাহলে বন্দার হক মৃত্যুর আগে আগে মত মরিবের আগে আগে তো মত হতে আর না জানান দেই সবসময় নিষেধ রাখবে এবং আল্লাহর কাছে দোয়া করিবেন দো আল্লাহ হুকুকুল ইবাদ বন্দার হকর অজ্ঞ ফুসান মাথার ও তাহিতে আর মত ন করিবেন আই যেন উজইয়ের মত আর মৃত্যুর দুয়ারে যাই উজইয়ের যেন আই মরি আর এই তৌফিক কেন না দান করেন এই দোয়ান করি না পারিবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম